সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা একটা বৌদ্ধ মন্দিরের ওপর। আর আমার রুম থেকে মন্দিরটা হচ্ছে টোটাল 11 কিলোমিটার দূরে, আর আমি সম্পূর্ণ এটা সাইকেল নিয়ে যাচ্ছি। যেহেতু দূরত্বটা অনেক বেশি, তাই মাঝ রাস্তায় হাঁপিয়ে পড়াই আমি শেষমেশ এই সিদ্ধান্ত নিলাম। আমি পিছনে মলটাতে যাব শুধু এসির হাওয়া খেতে, তাছাড়া কেনাকাটা কিছু করবো না। বাইরে এতটা রোদ, আর এখন আমাদেরকে 6 কিলোমিটার যেতে হবে, তো সেই জন্য একটু এসির হাওয়া খেতে আসলাম। আমি এখন আছি কসমোস শিলিগুড়ি মলে, আর এটা বেশ বড় মল। মোট 4টা ফ্লোর আছে, তার মধ্যে আমি 2টো ফ্লোরেই উঠেছিলাম। বেশ সব জায়গাটাই এসি আছে, অনেকটা ঠান্ডা। জাস্ট ভিউটা দেখো, এটা হচ্ছে বেঙ্গল সাফারি, মানে ফরেস্ট একটা এলাকা। দেখাচ্ছি তোমাদেরকে ফরেস্ট। তো এখন আমি চলে এসেছি বৌদ্ধ মন্দির, দেখতে পাচ্ছি পিছনে আমার বৌদ্ধ মন্দির। এবার আমরা ভেতরে ঢুকবো। কয়টা পর্যন্ত খোলা থাকে এটা? 9 to 5। আচ্ছা, 5টা পর্যন্ত খোলা থাকছে। হ্যাঁ, ঠিক। চলো পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এত বড় মন্দির আমরা প্রচুর রোদ বাইরে, আর খুব শান্ত একটা জায়গা। বৌদ্ধ মন্দির মানে শান্ত হবে, স্বাভাবিক বিষয়টা। এখন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি, মানে মন্দিরটার নিচে আছি। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, আমি এখন শিলিগুড়িতে আছি, আর এটা হচ্ছে শিলিগুড়ির একটা বৌদ্ধ মন্দির। মন্দিরের লোকেশনটা আমি দিয়ে দেবো, দেখে নিতে পারো। দারুণ জায়গা, আর একটু বেশ মজা লাগছে একা একা। এত গরম বাইরে, কিন্তু তাও এখানে ঠান্ডা আছে। তো চলো সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যেহেতু মন্দিরের ভেতরে কথা বলা অ্যালাউ ছিল না, তাই আমি বোঝাতে পারলাম না মানে কতটা শান্তি অনুভব হচ্ছিল মন্দিরের ভিতরে। একটা আলাদা ধরনের শান্তি। বাইরে এত গরম, এত রোদ, কিন্তু মন্দিরের ভিতরে ঠান্ডা। কেন রোদই নেই, গরমই নেই, এতটাই ঠান্ডা। আর ভিতরে ভাইবটা অন্যরকম। এখানে দেখছি আমি শিব পার্বতীর মূর্তিও বানানো আছে। এই যে গণপতি বাপ্পা, মহাদেব, আর এটা মা লক্ষ্মী। এই যে সম্পূর্ণ মন্দিরটা বাহির থেকে একবার দেখে নাও। অনেক মেঘ করেছে, বৃষ্টি হতে পারে, তাই আমরা বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে পড়ব। মন্দিরের ঠিক পিছন দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর আমি এখন সেখানেই এসে দাঁড়িয়েছি। দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই জুতো খুলে নেমে পড়লাম নদীতে। আর নদী থেকে কিছু পাথর আমি কুড়িয়ে নিজের কাছে রেখে দিচ্ছি, কারণ আমার একটা বোন আছে, তাকে এই পাথরগুলো দেবো। এইগুলো বেশ কালার চেঞ্জ হয়, সেই জন্য আরও নিয়ে যাচ্ছি, ওকে দেবো, অনেক খুশি হবে। আর এই যে আমার সাইকেলটা এখানে রাখা আছে, একটু ধুয়ে নিলাম। আর তোমরা একবার নদীটা দেখে নাও, দারুণ সুন্দর, একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল। আজকের মতো ঘোরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর স্নান করার পর দেখো আমার চুলের কী অবস্থা, উস্কো খুস্কো চুল হয়ে গেছে, তবে সেই হয়েছে অ্যাকচুয়ালি, দারুণ কেটেছে। এরপরে বেঙ্গল ফরেস্টে ঘুরতে আসছি। তো পরের ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে রাখো আমাকে, এরকম ধরনের আরও নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য। ঠিক আছে।
চলো টাটা।